হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দুপুরের মেনুতে আমি বানিয়েছিলাম এগ রেজালা কারি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য দেখো আমি এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, কিছুটা চীনাবাদাম আর কয়েকটা আদা রসুন কুচি দিয়ে একটু হালকা ভাজা করে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে মশলাটা ভাজা করে নিলে এই গ্রেভিটার স্বাদ আরও ভালো হয়। তো দেখো কাঁচা গন্ধটা চলে গেলে এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ পেস্ট করব। কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। যতক্ষণ বেরেস্তাটা ভাজা হচ্ছে দেখো ডিমগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম একটু কাটা দাগ করে দিতে হবে, ওর মধ্যে মশলা যাতে যায়। দেখো এখানে কিছুটা নিয়েছি পোস্ত, আর যে মশলাটা ভাজা করে রেখেছিলাম সব একসাথে আলাদা আলাদা করে পেস্ট করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটাও আমার বেরেস্তা হয়ে গেছে। আর এখানে কিছুটা পেঁয়াজ আবার আলাদা করে গ্রেট করে নিয়েছি, আর কিছুটা টমেটো গ্রেট করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে তেলের মধ্যে সামান্য নুন দিয়ে আর এই ডিমগুলো একটু হালকা ভাজা করে নিতে হবে, বেশি ভাজা করা যাবে না, হালকা এপিট ওপিট করে ভাজা করে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখানে হলুদ ইউজ করা যাবে না। আবারও কড়াইয়ের মধ্যে দেখো কিছুটা তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, যেহেতু এখানে লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে না। ওর মধ্যে এখন দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন ওর মধ্যে আগে থেকে যে ভাজা করে পেস্ট করে রেখেছিলাম মশলা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কষানোর পরে এখন এখানে নিয়েছি দেখো কিছুটা টক দই। টক দইয়ের মধ্যে কিছুটা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন ওই দইটা দিয়ে ভালো করে আবারও একটু মশলাটা কষিয়ে নেব। আর যতক্ষণ মশলাটা কষানো হবে যেন গ্যাসের ফ্লেমটা লো থেকে একটু মিডিয়ামে থাকে, না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ পরিমাণ নুন। আবারও একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটা। চাইলে তোমরা এখানে চারমগজও ইউজ করতে পারো। তো দেখো কথা বলতে বলতে এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে দেখো তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিলাম ওর মধ্যে কিছুটা জল গ্রেভির জন্য। এখানে বেশি জল দেওয়া যাবে না, যেহেতু এটা গা মাখা হবে। তো দেখো জলটা দেওয়ার পর এখন ঝোলটা ফুটে উঠলে পারে ওর মধ্যে সেদ্ধ করে যে ডিমটা ছিল সেটা দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার এগ রেজালা কারি। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার এগ রেজালা কারি, গরম ভাতে খাওয়ার জন্য রেডি। তো কে কে খাবে চলে আসো বন্ধুরা। তো তোমরা আজকে দুপুরে কি কি মেনু বানালে আমাকে